বাংলাদেশের সকল সমস্যার মূল কেন্দ্রটা কি জানেন? সকল সমস্যার মূল কেন্দ্রটা হচ্ছে এই সচিবালয়। দুনিয়ার বাংলাদেশের সব থেকে বড় চোর, বাটপার, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাফিয়া, গডফাদারগুলো ওখানে বসে থাকে। বাংলাদেশে এমন কোনো মন্ত্রণালয় দেখাতে পারবেন? এমন কোনো মন্ত্রণালয় যেটা দুর্নীতিমুক্ত, চাঁদামুক্ত? একটা মন্ত্রণালয় দেখাতে পারবেন না। প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কী পরিমাণ দুর্নীতি করে, এবং প্রত্যেকটা সচিবরা এবং সচিব বলবো কেন, এদের ড্রাইভারগুলো পর্যন্ত, এদের কর্মচারী যেগুলো ছোটোখাটো কাজ করে, তারা যে পরিমাণ দুর্নীতি করে, দুদক চুপ, সরকার চুপ। কারণ জানেন, সরকার কিচ্ছু করতে পারে না। সরকার হচ্ছে এদের কাছে আর ক্ষমা চায় নেয়। সরকার হচ্ছে এদের পায়ে পড়ে থাকে ক্ষমতার জন্য। কোনো সরকার এদের লাগাম ধরতে পারে না। সব সরকার, যতগুলো সরকার আছে সবগুলো এই যে সচিবের হচ্ছে পা ধরে থাকে, তাদের নুনু হোলগুলো মানে চুষে চুষে খায় ওদের। এই জন্য দেশে কোনো উন্নতি হয় না। সবগুলো দেখবেন চোর। এক দল আছে তারা চোর, বাটপাড়ি, দুর্নীতি এগুলোতে ব্যস্ত। আর এক চোর আছে যারা পাশের দেশ ভারতের, ওদের কীভাবে সাহায্য সহায়তা করা যায়, কীভাবে সন্ত্রাসীর মাধ্যমে এই দেশের ভেতর যেন বাংলাদেশের মুসলমানরা ভালোভাবে থাকতে না পারে, যেন একত্রিত হয়ে থাকতে না পারে, কীভাবে দেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা যায়, এই চিন্তা ভাবনা এই দুই ভাগে ভাগ গেছে। তাছাড়া সচিবালয়ে কোনো কাজ নেই এদের। এমন কোনো দেখাতে পারবেন বাংলাদেশে? এমন কোনো মন্ত্রণালয় দেখাতে পারবেন যে মন্ত্রণালয়গুলো দেশের প্রকৃতপক্ষে কাজ করে? যদি হতো, আপনি বলেন বাংলাদেশে এই কয়টা মানুষ আছে যারা মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে? সামান্য একটা বৃষ্টিপাতে আপনার শহর ডুবে যায়, কোন ব্যবস্থা করতে পারে না। একটা ভূমিকম্প বা কিছু একটা প্রাকৃতিক দুর্যোগ হোক, আপনি ঘর থেকে বেরোতে পারেন না। আপনার এলাকায় পরিষ্কার পানি নেই, সংকট দেখা যাচ্ছে। কয়টা বলেন, হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যায় না, ভালো মেডিসিন, চিকিৎসা ব্যবস্থা করা যায়, যে হামের জন্য রুগী, কতগুলো বাচ্চা মারা যাচ্ছে, কিচ্ছু নেই আপনার। উন্নয়ন বলবেন? সচিবদের কোনো জবাব দিতে আছে? সচিবালয় এক একটা মন্ত্রণালয়, মন্ত্রী, এমপি, মন্ত্রীদের কোনো জবাব দিতে আছে? জবাব দিতে পারবে? সবগুলো চোর এগুলা। এদের কাছ থেকে আপনি মনে করেন যে সুশাসন, আপনি এদের কাছ থেকে মনে করেন এরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, সিঙ্গাপুর, আমেরিকা নিয়ে যাবে? কখনো না। এরা দেশটাকে কখনো ভালোবাসেনি। এরা আসছে মূলত, বললামই তো, একদল আসছে লুটে পুটে চুটে খাওয়ার জন্য, বিদেশে নিয়ে যাবে। আর দল আছে কীভাবে পাশের দেশের কীভাবে আধিপত্য এই দেশে করা যায়, এবং এই দেশটাকে কীভাবে সিকিম, মিজোরামের মতো, এই 7 সিস্টার্সের মতো এই ভারতের হাতে তুলে দেওয়া যায়। এদের কাজ হচ্ছে এটাই। যদি এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারেন, যদি এদের চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, নিজেকে পুরুষ বলবেন না, নির্লজ্জ। আপনি নির্লজ্জ, হ্যাঁ, আপনি আপনার হাতে চুরি পরে থাকবেন।